তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডাইরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার ভিডিওর টপিক হচ্ছে টপ 5 মিথস অ্যাবাউট ব্লুটুথ। তো এখনকার দিনে ব্লুটুথ ইউজ হচ্ছে, তো সেই হিসেবে নানান রকম মিথ সামনে উঠে আসছে। তো সেগুলো কি কি আর সেই হিসেবে ফ্যাক্ট কি সেই সব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টেক টক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো একটু আগে যা বললাম, আজকে আমার ভিডিও টপিক হচ্ছে টপ 5 মিথস অ্যাবাউট ব্লুটুথ। তো এখনকার দিনে প্রায় সবাই ব্লুটুথ ব্যবহার করে, সবাই জানে ব্লুটুথ জিনিসটা কি, কীভাবে কাজ করে, যদিও অনেকে জানে না। তো যারা জানে না তাদের জন্য আমি অলরেডি একটা ভিডিও বানানো রয়েছে, তো সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভিডিওটি দেখো, তাহলে জানতে পারবে ব্লুটুথ জিনিসটা কি আর সেটি কীভাবে কাজ করে। তো এখন থেকে প্রায় যদি আমার 15 থেকে 20 বছর আগে যদি চলে যায়, তাহলে বললো ব্লুটুথকে ব্যবহার করা হতো কেন, দুটো ফোন ছিল, দুটো ফোনের মধ্যে ব্লুটুথ দিয়ে কানেক্ট করা হতো আর গান ভিডিওস এইসব ট্রান্সফার করা হতো। কিন্তু পরবর্তীকালে আইফোন 7 সিরিজ আসলো, যেখান থেকে হেডফোন জ্যাক সরিয়ে দেওয়া হলো। পরবর্তীকালে আরো এমন গ্যাজেট বা ডিভাইস আসলো যেখান থেকে হেডফোন জ্যাক সরিয়ে দিল। তো তারপর থেকে সেখানে যে ব্লুটুথকে আরো বেশি রিভলিউশন করা হলো, আরো বেশি অন্যান্য কাজে ব্যবহার করা হলো। যেমন হচ্ছে যে বলে হেডফোন কানেক্ট, ইয়ারপডস হয়ে গেলো, সেগুলো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য, বা স্মার্ট ওয়াচ হয়ে গেলো সেগুলো মোবাইলের সাথে কানেক্ট করার জন্য, বা ব্লুটুথ স্পিকার হয়ে গেলো সেগুলো ফোন বা ল্যাপটপ এদের সাথে কানেক্ট করার জন্য। সেই সঙ্গে আরো কিছু যে স্মার্ট ডিভাইস রয়েছে, মানে অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য এই ব্লুটুথকে ব্যবহার করা হচ্ছিল। এই ব্লুটুথকে যত বেশি ব্যবহার করা হচ্ছিল তত বেশি পপুলারিটি বাড়ছিল আর তত বেশি এর ব্যাপারে মিথ আসছিল। কি কি মিথ আসছিল যদি বলে সবার প্রথমে, তাহলে বলবো অনেকে এটা ভাবে যে তাদের ডিভাইসের মধ্যে যদি ব্লুটুথ অপশন অন করা থাকে তাহলে তাদের যে পাওয়ার বা ব্যাটারি রয়েছে সেটা খুব তাড়াতাড়ি কমতে থাকে। এটা হয়ে গেল এক টাইপের মিথ। কারণ হচ্ছে তোমাদের মোবাইলে যে ব্লুটুথ রয়েছে সেটি ইউজ করে মডার্ন ব্লুটুথ স্ট্যান্ডার্ড, যেটি মানে হচ্ছে ধরো তোমাদের ডিভাইসের মধ্যে ব্লুটুথ অন রয়েছে আর সেটা অন্য একটা ডিভাইসের সাথে কানেক্ট করা রয়েছে, তো সেক্ষেত্রে চার্জ অনেকটাই কম খাবে। আর যদি দেখে যে সেখানে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করা নেই কিন্তু স্টিল ব্লুটুথ অন করা রয়েছে, তো সেক্ষেত্রে যে চার্জটা যাবে সেটা হচ্ছে একদম নেগলিজিবল, মানে জিরোরই কাছাকাছি, সেখানে কোনো রকম তোমাদের পাওয়ার ড্রেন হবে না। তো এই ক্ষেত্রে আমি বলবো তোমরা সবসময় মোবাইলের যে ব্লুটুথ রয়েছে সেটা অন রাখো। তাহলে কি হবে, কখনো যদি তোমাদের ব্লুটুথ ডিভাইস রয়েছে, ধরো এয়ারপড রলো, সেটা খুললে তারপর সাথে সাথে কানেক্ট হয়ে গেলো, যদি তোমরা অফ করে রাখো তাহলে তোমরা ব্লুটুথ অন করবে, তারপর সার্চ করবে, কানেক্ট করবে, তো এই একটা লম্বা লেন্দি প্রসেস হয়ে যাবে। এক্ষেত্রে ব্লুটুথ অন রাখো, তোমাদের ব্যাটারির ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। তোমাদের যে ব্লুটুথ ডিভাইস রয়েছে সেটা কাছাকাছি আনতেই সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, তোমরা সেটা ইউজ করতে পারবে। তারপর চলে আসি নেক্সট মিথ। সেটা হচ্ছে অনেকে এটা ভাবে যে ব্লুটুথ ডিভাইস যেটা রয়েছে সেটা রেঞ্জ হচ্ছে 10 মিটারের মধ্যে। মানে কেউ ভাবে যে আজকে আমি এখানে ল্যাপটপে হেডফোনে গান শুনছি, হঠাৎ জল পিপাসা পেলো, আমি অন্য রুমে চলে গেলাম, 10 মিটার বেশি হয়ে গেলো, এখন আমার গান বন্ধ হয়ে যাবে, চলবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো শুধু 10 মিটার না, এমন কিছু কিছু ডিভাইস রয়েছে সেগুলোর মধ্যে ক্লাস রয়েছে, তো সেই ক্লাস হিসেবে সেই ব্লুটুথটা কোন ক্লাসের মধ্যে পড়ে সেই হিসেবে এর রেঞ্জ কত সেটা জানা যায়। মানে ধরো যেগুলো নিজেদের পাওয়ার সাপ্লাই রয়েছে, যেমন ল্যাপটপ, ডেস্কটপ হয়ে গেলো, এদের মধ্যে যে ব্লুটুথ থাকে সেগুলোর রেঞ্জ হচ্ছে প্রায় 10 মিটার বা তারও বেশি, ইভেন 100 মিটারের মধ্যেও হতে পারে। আর যদি কিছু ডিভাইস রয়েছে যেগুলোর মধ্যে পাওয়ার কনজাম্পশন অনেকটাই কম থাকে, তো তারা হচ্ছে আপ টু 1 মিটার 2 মিটার অবধি করতে থাকে। তো সেই ক্ষেত্রে বলবো এটা মিথ। মানে যারা ভাবে যে শুধুই 10 মিটার রয়েছে এই ব্লুটুথের রেঞ্জ, তাহলে বলো শুধু 10 মিটার না, সেটা ডিপেন্ড করে ক্লাসের উপর, সেটা কোন ক্লাসের উপর আসে, সেটা 100 মিটারও হতে পারে বা 1 মিটারও হতে পারে। এটা গেল সেকেন্ড মিথ। তারপর চলে আসি থার্ড মিথের ক্ষেত্রে। তো থার্ড হচ্ছে অনেকে এটা ভাবে যে ব্লুটুথ যেটা কাজ করে 2.4 গিগাহার্টজ এর উপর, সেক্ষেত্রে ওয়াইফাই কাজ করে 2.4 গিগাহার্টজ এর উপর। তো ধরো তোমরা অনেকগুলো ডিভাইস ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা রয়েছে, ঘরের মধ্যে ওয়াইফাই রয়েছে, তো অনেকে এটা ভাবে যে ইন্টারফেয়ার হয়ে যাবে, মিসকমিউনিকেশন হয়ে যাবে, সেখানে ডিস্টারবেন্সও আসতে পারে। তো এটা হচ্ছে মিথ। কারণ হচ্ছে ব্লুটুথ হচ্ছে এমন একটা টেকনোলজি ইউজ করে যেটি হচ্ছে অ্যাডভান্স ফ্রিকোয়েন্সি হোপিং মেকানিজম, যেটা হচ্ছে ব্লুটুথ আলাদা আলাদা চ্যানেল ইউজ করে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো সেই ক্ষেত্রে তোমাদের যা ডেটা রয়েছে সেটা একদম সিকিউর থাকে আর কোনো রকম স্পিডে কোনো রকম প্রবলেম হয় না, ইন্টারফেয়ারও করে না। কারণ তারা হচ্ছে এমন না যে 2 গিগাহার্টজ এর আলাদা কাজ করে, তারা একটা বান্ডেল হিসাবে কাজ করে। সেই হিসাবে তারা যে চ্যানেল রয়েছে সেগুলো জাস্ট সুইচ করে 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 তোমাদের যে ডিভাইস রয়েছে সেগুলোর মধ্যে যায়। এক্ষেত্রে 2 গিগাহার্টজ এর যদি ওয়াইফাই থাকে, ব্লুটুথও থাকে, তো সেখানে কোনো রকম ইন্টারফেয়ার হবে না, কোনো রকম ডিস্টারবেন্সও হবে না। তারপর চলে আসি নেক্সট মিথে। তো অনেকে এটা ভাবে যে পাবলিক প্লেসে রয়েছে, ব্লুটুথ অন রয়েছে, তো তোমরা ভাবে যে কোনো রকম প্রবলেম হবে না। তো সেক্ষেত্রে একটা মিথ হয়ে রয়েছে। ধরো কোনো রকম সেখানে হ্যাকার রয়েছে, তারা হচ্ছে তোমাদের ব্লুটুথের সাথে তোমাদের ডিভাইস কানেক্ট করে কিছু রকম ম্যালওয়্যার বা আরো কিছু ভাইরাস বা এমন কিছু জিনিস পাঠিয়ে দিতে পারে যেটা তোমাদের ফোনকেও হ্যাক করতে পারে বা তোমাদের ডিভাইসকেও হ্যাক করতে পারে। এক্ষেত্রে এখন তোমরা হয়তো বলো কিছুক্ষণ আগে আমি বললাম যে ব্লুটুথ যদি অন করে রাখি তাহলে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, কোনো প্রবলেম হবে না, কারণ ধরো পাবলিক প্লেসে যাচ্ছে, তোমাদের মোবাইলের সাথে তোমাদের স্মার্ট ওয়াচ হয়ে গেলো বা হেডফোন হয়ে গেলো, এটা
কানেক্ট করা রয়েছে, তো সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের ব্লুটুথের যে পিন রয়েছে সেটা একটু স্ট্রং রাখবে, তাহলে দেখবে যে এখানে কিছুটা হলেও সেভ করা যাবে। সেই সঙ্গে পাবলিক প্লেসে তোমাদের যদি কোনো ব্লুটুথ ডিভাইস মোবাইলের সাথে কানেক্ট না থাকে তাহলে আনডিসকভারেবল করে দিবে, তো সেক্ষেত্রে তোমাদের ফোনের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না বা ডিভাইসের মধ্যে কোনো রকম প্রবলেম হবে না, হ্যাকাররাও সেখানে হ্যাক করতে পারবে না। আর যেটা বললাম পিনও একটা স্ট্রং রাখবে, তো সেক্ষেত্রে তোমাদের ডিভাইস সিকিউর থাকবে। তারপর চলে আসি নেক্সটটা লাস্ট মিথ, তো সেটা হচ্ছে অনেকে এটা হবে যে ব্লুটুথ হেডফোন দিয়ে যদি আমরা কাজ করি বা কথা বলি সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে, তো আমাদের যে ব্রেন রয়েছে সেটাকে ড্যামেজ করতে পারে। তাহলে বলবো সেটাও এক টাইপের মিথ। যদিও অনেকে বলে যে ফোনে কথা বললেও আমাদের ব্রেন ড্যামেজ করে, তো সেটা এখনো পর্যন্ত মেডিকেলি সেটা এক্স্যাক্টভাবে প্রুভ হয়নি। কারণ যদি বলি ধরো ওই যে ব্লুটুথ হেডফোন দিয়ে আমরা যদি কথা বলি, তো সেই ক্ষেত্রে যে পাওয়ার সেটা কনজিউম করে সেটা খুবই অনেক কম করে, সেই সঙ্গে যেটা ফ্রিকোয়েন্সি থাকে যাই থাকুক সেখানে খুবই কম থাকে, যেটা আমাদের ব্রেনকে কোনো রকম ড্যামেজ করে না। বা অনেকে এরকম ভাবে যে ঠিক আছে ফোনে যদি কথা না বলে আমরা যদি ফোনটা একটু দূরে রেখে ব্লুটুথ হেডফোন দিয়ে আমরা কথা বলি, তো সেই হিসেবে বলবো যদি আমরা কম্পেয়ার করি তাহলে বলবো হ্যাঁ ফোনের থেকে যদি তোমরা ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলো তো সেই ক্ষেত্রে কিছুটা অনেকটা কম পাওয়ার থাকে, তো সেক্ষেত্রে ড্যামেজ তো এমনিও হয় না, মানে সেক্ষেত্রে চান্সেস অনেক কম থাকে। যদিও বলবো অ্যাডিশনাল যেগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কোনো রকম ড্যামেজ হয় না। মানে ধরো কেউ বললো যে কানে প্রবলেম হয়, শুনতে প্রবলেম হয় বা ফ্রিকোয়েন্সি অনেক হাই থাকে সেজন্য আমাদের মানে ব্রেন ড্যামেজ করে, এমনটা কিছুই হয় না। তোমরা যদি চাও তো ব্লুটুথ হেডফোন দিয়ে কথা বলতে পারো বা ফোন দিয়ে কথা বলতে পারো, সেখানে তোমাদের যেরকম ইচ্ছা, কিন্তু এক্ষেত্রে তোমাদের কোনো রকম কোনো লস হয় না বা কোনো মানে ব্রেন ড্যামেজ হয় না। তো তোমরা কারা কারা এই ব্লুটুথ ইউজ করো বা ব্লুটুথ ডিভাইস ইউজ করো আর কী কী ডিভাইস ইউজ করো, এর এই হিসাবে তোমাদের মনে কী কী মিথ রয়েছে নিচে কমেন্ট সেকশনে জানাতে পারো। তো বাস আজকে ভিডিও এতটুকু, আশা করি তোমরা এখন জেনে গিয়েছো যে ব্লুটুথের ব্যাপারে 5টি কি মিথ রয়েছে আর সেই হিসেবে তাদের কি ফ্যাক্ট রয়েছে। আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে আর তারা এবং টেকনোলজির ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারেও অনেক কিছু জানতে পারবে আমার বিউটি শর্টসের এপিসোডের মাধ্যমেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তুমি আবার আসছে আগামীকাল তোমাদের জন্য বিউটি শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।